স্বামীর সঙ্গে কলহের জেরে ৪ মাসের শিশু সন্তানকে ৪০,০০০ টাকায় বিক্রি করে গহনা, মোবাইল ফোন ও জুতা কিনেছেন লাবনী আক্তার লিজা নামের এক মা। গত বৃহস্পতিবার শিশুটির বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতভর অভিযান চালায় পুলিশ। শুক্রবার ১৮ এপ্রিল ভোরে শিশুটিকে উদ্ধার করে পুনরায় সেই মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সম্প্রতি টাঙ্গাইল মধুপুর পৌর শহরের পন্ডোরা শেওড়াতলা এমন ঘটনায় এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর উপজেলা পৌর শহরের পন্ডোরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুর উপজেলার বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার ২ বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামীর অসচ্ছলতায় তাদের মধ্যে কলহ শুরু হয়। এর মধ্যে ৪ মাস আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়। লাবণীর স্বামী রবিউল ইসলাম বলেন, শিশুর জন্মের পর সংসারের শান্তি নেমে আসে। অল্প কিছুদিন আগে লাবণী আমার ছেলেকে নিয়ে তার বোনের বাড়ি বোয়াপুরে যায়। কয়েকদিন পর বাড়ি আসতে বলে সে দুর্ব্যবহার করে এবং জানিয়ে দেয় সে আর সংসার করবে না। তিনি আরও বলেন, এর কয়েকদিন পর আবার ফোন করি বলি ছেলের দাদা অসুস্থ, ছেলেকে নিয়ে আসো, দাদা দেখতে চাচ্ছে। তাতেও সে ফিরে আসেনি। পরে গত বৃহস্পতিবার সন্তানের বিক্রির খবর পাই। কৌশলে তাকে বোয়াপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে বাড়িতে আনি। তখন সে ছেলেকে বিক্রি করার কথা স্বীকার করে। এরপর পুলিশকে জানালে শিশুটিকে উদ্ধার করে ফেরত আনা হয়। শিশুটির মা লাবনী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। মনির নামের একজনের সহযোগিতায় গত ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০,০০০ টাকায় ছেলেকে বিক্রি করি। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নুপুর ও নাকের নথ কিনেছি। এটা আমার ভুল হয়েছে। নিজ সন্তানকে বিক্রি করেছে, আমি অনুতপ্ত। এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমরানুল কবির বলেন, গত বৃহস্পতিবার লাবনী নামের এক মা তার ৪ মাসের সন্তানকে বিক্রি করেছে বলে আমাদের জানায় তার স্বামী। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে শুক্রবার সকালে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।